ইরান যুদ্ধের ধাক্কায় চাপে থাকা ট্রাম্প সাফল্যের পথ খুঁজতেই কি চীনে যাচ্ছেন? এক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বড় আকারে বাণিজ্য শুল্ক আরোপ করে তিনি যুক্তরাষ্ট্রের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনকে নতজানু করতে পারবেন। তবে আদালতের রায়ের কারণে তিনি তার সে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। এর মধ্যে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প। রাজনীতি বিষয়ক বিশ্লেষকরা বলছেন, এখন চীনকে নতজানু করার লক্ষ্য থেকে সরে এসেছেন ট্রাম্প। তার সে লক্ষ্য সীমিত হয়ে সয়াবিন, গরুর মাংস এবং বোয়িং এর উড়োজাহাজ বিক্রির মতো কয়েকটি চুক্তির মধ্যে এসে ঠেকেছে। একই সঙ্গে ইরান যুদ্ধের সমাধানে চীনের সহায়তাও চাইছেন তিনি। 14 ও 15 মে শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা। গত অক্টোবরে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ স্থগিত করার পর এটি দুই নেতার প্রথম সাক্ষাৎ। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেজান্দ্রো রেলস বলেন, এক অর্থে এখন ট্রাম্পেরই চীনকে বেশি প্রয়োজন, চীনের ট্রাম্পকে নয়। রেলস আরো বলেন, ট্রাম্পের এখন পররাষ্ট্রনীতি পর্যায়ে একটি সাফল্য দরকার, এমন একটি সাফল্য যা দেখিয়ে দেবে যে তিনি শুধু বৈশ্বিক রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে ব্যস্ত নন, তিনি বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখতে চান। ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে সর্বশেষ বৈঠকটি হয়েছিল দক্ষিণ কোরিয়ার একটি বিমান ঘাঁটিতে। সংক্ষিপ্ত ওই বৈঠকে ট্রাম্প চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা 3 অঙ্কের শুল্ক স্থগিত করেছিলেন, আর শি জিনপিং বৈশ্বিক বাজারে বিরল খনিজ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি থেকে সরে এসেছিলেন। ইরানের পারমাণবিক হুঁশিয়ারি, হামলা হলে 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র এব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, ইরান আবারও হামলার শিকার হলে তাদের পারমাণবিক তৎপরতা চরম মাত্রায় বাড়িয়ে দিতে পারে। এব্রাহিম রেজাই স্পষ্ট করে বলেছেন, ইরানের উপর পুনরায় আক্রমণ হলে অন্যতম প্রধান বিকল্প হিসেবে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করা হতে পারে। এই মাত্রাটি একটি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় স্তরের সমান। রেজাই জানান, বিষয়টি নিয়ে বর্তমানে ইরানের পার্লামেন্টে পর্যালোচনার পরিকল্পনা চলছে। ইরানের পক্ষ থেকে এমন এক সময় এই মন্তব্য এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে দেশটির সামরিক ও রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুমকি আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন এক উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি ভ্লাদিমির পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে সংরক্ষণ করার প্রস্তাব দিয়েছিলেন, যা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দেয়। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে ইরানের পারমাণবিক সক্ষমতা সবসময় একটি স্পর্শকাতর ও প্রধান বিরোধের বিষয় হিসেবে কাজ করে আসছে। মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান, বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবন্ধের প্রস্তাবের বিপরীতে ইরানের দেওয়া জবাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবর্জনা বলে প্রত্যাখ্যান করলেও তা নিয়ে ভ্রুক্ষেপ করেছে তেহরান। সোমবার 11 মে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে স্মরণীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো উস্কানি বা আক্রমণের দাঁত ভাঙা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। গালিবাফ আরো সতর্ক করে দিয়েছেন, তেহরান সব ধরনের পরিস্থিতির জন্য বিকল্প ব্যবস্থা হাতে রেখেছে এবং তাদের বিরোধীরা পরিস্থিতির আকস্মিকতায় বিস্মিত হবে। এর আগে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির এক স্থানীয় কর্মকর্তা জানান, ট্রাম্পের এই নেতিবাচক প্রক্রিয়ায় কোনো গুরুত্ব তাদের কাছে নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটির মতে, যখন ডোনাল্ড ট্রাম্প কোনো পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তখন বুঝতে হবে যে সেই পরিকল্পনাটি প্রকৃতপক্ষে কার্যকর ও ভালো। তেহরান স্পষ্ট করে দিয়েছে, ট্রাম্পের সন্তুষ্টির কথা চিন্তা করে ইরানি প্রতিনিধিরা কোনো কাজ করছে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পাঠানো জবাবটি তার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তিনি এটি প্রত্যাখ্যান করেছেন। সংঘাতের এই আবহে ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এই বিষয়ে দীর্ঘ ও চমৎকার আলোচনা করছেন। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে আলোচনার বিষয়টি একান্তই তার ব্যক্তিগত এখতিয়ার। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরান পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে আক্রমণ শুরু করে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী চুক্তিতে রূপ নিতে ব্যর্থ হয়েছে।